ছেলে ভাই, আমার এই ছেলে আমার আদরের ছেলে। সময়টা গত ৩ মে ২০২৬। প্রতিদিনের মতোই বাসা থেকে বের হয়েছিলেন ৩৭ বছর বয়সী মিরাজ হাওলাদার। কিন্তু রাত গড়িয়ে সকাল হলেও তিনি আর ফেরেননি। উৎকণ্ঠার ৪ দিন পর হঠাৎ মিরাজের নম্বর থেকে আসে একটি কল। রিসিভ করতে ওপাশ থেকে শোনা যায় এক ভয়ার্ত কণ্ঠ। মুক্তি মিলবে ঠিকই, কিন্তু দিতে হবে বিপুল পরিমাণ টাকা। ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের আসলাম হাওলাদার বাড়ির এই যুবকের নিখোঁজ সংবাদে এখন থমথমে পুরো এলাকা। দীর্ঘ ৭ দিন পেরিয়ে গেলেও মিরাজের কোনো হদিস নেই। এটিকে স্রেফ নিখোঁজ নাকি কোনো সুপরিকল্পিত অপহরণ? ভাই, আমার 3টা মেয়েরা কে গেছে আমার ছেলে। স্ত্রী রূপা বেগমের বর্ণনার জন্য কোনো থ্রিলার সিনেমার দৃশ্যকে হার মানায়। ৪ মে যখন মিরাজের ফোন থেকে কল আসে, তখন ওপাশ থেকে মিরাজ জানায় তাকে কে বা কারা হাত পা বেঁধে নির্জন কোনো জায়গায় আটকে রেখেছে। ফোনের ওপাশ থেকে কেবল মুক্তিপণে চাওয়া হয়নি, দেওয়া হয়েছে কঠোর হুঁশিয়ারি। থানায় যাওয়া যাবে না, আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। এরপর থেকে মিরাজের মোবাইল ফোনটি বন্ধ। এই একটি ফোন কল মিরাজের পরিবারের জীবনে নেমে আসা আতঙ্ককে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। স্বামীর জীবন বাঁচাতে এখন দিগ্ভ্রান্ত এক নারী আর তার ৩ নিষ্পাপ শিশু সন্তান। ৩ তারিখে সন্ধ্যাবেলা বাসা থেকে গেছে, বলছে যে আমি এক জায়গায় যাই, আসতে একটু দেরি হবে, দরজা তুমি লাগাই শুয়ে আজকে আগলা রাখো না। তখন আমি ভাবছি যে হয়তো রোডে চার্জ নাই, গাড়ি পাওয়া যাবে না, হাইটা আসবে, এই জন্য দেরি হবে। তারপর আর সারা রাত্রে কোনো আসে না, সারাদিন বার চাইছি, আসে না। যত ফোন দিছি ফোন বন্ধ। তারপরে ৪ তারিখে সন্ধ্যাবেলা ফোন দিছে, সন্ধ্যার পরে ফোন দিয়ে বলছে যে তারা নাকি অনেক কষ্টে রাখছে, হাত পা বাঁধা, চোখ বাঁধা, অনেক জ্বালাতন দিতে আছে বইলা। তারপরে বলছি যে তাইলে আমরা আইনে যাই। বলছে যে না, আইনে যাইলে আমার অনেক কষ্ট দিব, আমার ক্ষতি হইব, তোমরা আইনেও যাইও না, আমি চেষ্টা করবো বের হওয়ার। আমরা ৫ তারিখে আইনে গেছি আরো আইনে তারা কোনো ইয়া করে নেই। জিজ্ঞাসা আমার আর কি কিভাবে গেছে, রাগ করিয়া গেছে নাকি ঝগড়া করিয়া গেছে। বলছি যে জি না, ঝগড়া করে রাগও করে না, কোনো ঋণও নাই। তারপরে হেরা বলছে যে তাইলে আপনার স্বামী আসবে, যেখানে আসে আসবে। আমার ৩ মেয়ে, আমার অর্থনৈতিক তত একটা নাই, কিন্তু আমার ৩টা মেয়ে আছে, আর আমার স্বামী ছাড়া আর কিছু নেই। এদিকে ছেলের শোকে পাগল প্রায় ৭০ বছর বয়সী সাবেক ইউপি সদস্য সিদ্দিক হাওলাদার। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে এখন তিনি ক্লান্ত। কান্নাজড়িত কণ্ঠে তার একটাই দাবি, আমি আমার ছেলেকে জীবিত ফেরত চাই। এলাকাবাসীর দাবি, মিরাজের সাথে কারো ব্যক্তিগত শত্রুতা ছিল না, তবে স্থানীয় কিছু সূত্র জানায় মিরাজ এলাকায় ঝাড়ফুঁক ও কবিরাজি কাজ করতেন। এ পেশার আড়ালে কি কোনো পুরনো বিবাদ লুকিয়ে আছে, নাকি অর্থলোভী কোনো চক্র তাকে টার্গেট করেছে? বড় ভাই ফিরোজ হাওলাদার এখন ভাইয়ের সন্ধানে দেশবাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। ভাই, কি বলবো, এই ছেলে আমার আদরের ছেলে। এখন সন্দেহ করতে পারতাছি না, কেননা শত্রুতা নাই কারোর সাথে। সরকারের কাছে, প্রশাসনের কাছে, সবের কাছে, সব মানুষের কাছে কোথাও ভাই, আমার 3টা নাতি, চেহারা দেখলে। আমার ভাই বাসার থেকে বের হয়ে বলে গেছে যে কভার দিয়ে শুয়েও, আমি ওটা আসতে দেরি হইব। কিন্তু 3 তারিখ চলে যাওয়ার পরে সকালে আর সকাল পর্যন্ত অপেক্ষা করতে করতে আমি এসে দেখি ছাগল এখন বাঁধা খা। পরে জিজ্ঞেস করতে ফিরে আসে না, বলতেছে স্যার হাত পা বাঁধা, চোখ বাঁধা। তো তাৎক্ষণিক আমি সদর থানায় গেলাম। থানায় যাওয়ার পরে তারা বলতেছে তার বোরে লাগবে জিডি করতে হইলে। আজকে ৬-৭ দিন হইলো, আজ পর্যন্ত আমার বাড়ির কোনো খোঁজখবর প্রশাসন দিতে পারলো না। আমার ভাই হারাই গিয়েছে। প্রশাসনের কাছে আমরা আমার ভাইকে ফিরে যাওয়ার জন্য আমরা আশ্রয় চাইছি, কিন্তু আশ্রয় আমাদের কোনো ভূমিকা তারা রাখলো না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে, তিনি অনেক দয়াবান, তিনি অনেক ভালো লোক, তার কাছে আমাদের একটা আকুল আবেদন, এবং ডিসি মহোদয়, জেলা প্রশাসক মহোদয় এবং ভোলা থানার ওসি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, আমার ভাইকে যেন আমাদের মাঝে সুস্থ সহিসালামতে ফিরে দেয়। অনেক খারাপ আসছিল না ওদের, সেই হিসাবে সবার সাথে চলে ফিরে খাইতো, তার লগে দ্বন্দ্ব আসছিল না, কোনো কিছু আসছিল না, সবার সাথে মিলিয়ে দিলে খাইতো। এখন যে ফটাতে যে যে সন্ধ্যার টাইমে বাইরে গেছে, বাইরে যে কোথায় যে আল্লাহ ফাঁকে গাপ করে রাখছে। আমাদের বাইকে আইনগতভাবে প্রশাসক হোক, সাংবাদিক হোক, সরকার, প্রশাসনের কাছে দাবি আমাদের বাইরের যেমনি হোক
মানে উদ্ধার করে দেওয়ার জন্য। নিখোঁজের ঘটনায় ইতিমধ্যে ভোলা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর 387। তবে 7 দিন পার হলেও মিরাজের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছেন এবং তদন্তকারী কর্মকর্তার সাথে ভুক্তভোগী পরিবারকে কথা বলতে বলেছেন। অপরাধীদের চিহ্নিত করে মিরাজকে দ্রুত উদ্ধারের আশ্বাস দিয়েছে পুলিশ। আমার ভাইকে আমার কাছে আসতে বলেন, আর এই মামলার ওই তদন্তকারীকে তার সাথে কথা বলতে হবে।